হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে পড়বো যে প্লাসেন্টার ভ্যারিয়েশন মানে টাইপগুলো আর হচ্ছে যে ফাংশন অফ প্লাসেন্টা। ঠিক আছে, তাহলে হচ্ছে যে প্লাসেন্টার ভ্যারিয়েশনের মধ্যে আমরা পড়বো হলো যে আমরা জানি যে নর্মাল যে প্লাসেন্টা আছে সেখান থেকে অ্যাবনর্মাল কিছু দিকগুলো, যেটা হচ্ছে যে সাকশন চুরিয়েট প্লাসেন্টা। এটা এক ধরনের প্লাসেন্টা, মানে একটা প্লাসেন্টা থেকে মেন প্লাসেন্টা থেকে আর একটা প্লাসেন্টা আর কি ভাগ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন। তারপরে হচ্ছে সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা, আরটা হচ্ছে ব্যাটেলডোর প্লাসেন্টা, আর হচ্ছে ভেলামেন্টাস প্লাসেন্টা। তাহলে এই সব কটা প্লাসেন্টা তো তোমরা পিকচারে দেখতে পাচ্ছ যে এগুলো সব কটা কিন্তু অ্যাবনর্মাল কন্ডিশন। ওকে, এরপরে আসছি হচ্ছে প্লাসেন্টার ফাংশন। প্লাসেন্টার ফাংশনের মধ্যে ফার্স্ট হচ্ছে যে রেসপিরেশন। ফিটাল যে লাংস যেহেতু কোনো মানে গ্যাস এক্সচেঞ্জ করতে পারে না, হ্যাঁ মানে গ্যাস এক্সচেঞ্জ করতে মানে সক্ষম না, কারণ তখন ফিটাসের যে লাংসটা ম্যাচিওর থাকে না। ঠিক আছে, তাই হচ্ছে ম্যাটার্নাল বডি থেকে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডটা এক্সচেঞ্জ করে, এই গ্যাসটা এক্সচেঞ্জ করে দেয়। ঠিক আছে, এই প্লাসেন্টার মাধ্যমে সেটা সম্পন্ন হয়। এরপরের পয়েন্ট হচ্ছে এক্সক্রিয়েশন। এক্সক্রিয়েশন মানে হলো যে আমাদের শরীর থেকে কোনো কিছু যেগুলো অবাঞ্ছিত বস্তু সেগুলোকে আমরা বডি থেকে মানে বের করে দিই, মানে বর্জন করি। ঠিক আছে, তাহলে ফিটাসের ওয়েস্ট মেটেরিয়াল যথা ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন যা ম্যাটার্নাল ব্লাডে হলো যে সিম্পল ডিফিউশনের মাধ্যমে এটা ট্রান্সফার হয়। তাহলে তাহলে ফিটাসে তাহলে এই কাজটা তাহলে হয়ে গেল প্লাসেন্টার থ্রু দিয়ে এক্সক্রিয়েশন। তারপরে হচ্ছে স্টোরেজ। পরের পয়েন্ট হচ্ছে স্টোরেজ। এটা কি হয়, গ্লুকোজটা আমরা জানি যে গ্লাইকোজেনে কনভার্ট হয় বা গ্লাইকোজেনে মানে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হয় আমাদের শরীরে। এটাও কিন্তু ফিটাসের বডিতে হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশনের মধ্যে কি হচ্ছে যে প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড হচ্ছে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়, আর কার্বোহাইড্রেট ব্রেকডাউন হয়ে গ্লুকোজে কনভার্ট হয়, আর ফ্যাট ব্রেকডাউন হয়ে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়। তাহলে এই তিনটে জিনিস হচ্ছে নিউট্রিশনের মধ্যে হচ্ছে, মানে প্লাসেন্টা এই কাজগুলো করছে। তারপরে হচ্ছে এনজাইমেটিক, মানে এনজাইম মানে যেটা হচ্ছে উৎসেচকের কাজ নিয়ে। ঠিক আছে, অক্সিটোসাইনেজ হচ্ছে যে অক্সিটোসিনকে নিউট্রালাইজ করে। ঠিক আছে, অক্সিটোসাইনেজ যে এনজাইমটা অক্সিটোসিনকে হলো যে নিউট্রালাইজ করে দিচ্ছে। তারপর হচ্ছে এন্ডোক্রাইন, মানে হরমোনের ব্যাপারগুলো। বিটা এইচসিজি যে হরমোন আছে প্লাসেন্টা সিক্রেট করে, এটা প্লাসেন্টা সিক্রেট করছে। আর ইস্ট্রোজেন যে হরমোনটা আছে ফিটাস ও প্লাসেন্টাকে ভালো রাখে। ঠিক আছে, ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে যে প্লাসেন্টা আর ফিটাসকে হচ্ছে ভালো রাখা। তারপরে হচ্ছে যে প্রোজেস্টেরন যে হরমোনটা আছে ওটা প্রেগনেন্সিকে সাস্টেন করে, মানে ধরে রাখে। তারপরে হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশন কিভাবে দেয় আমাদের প্লাসেন্টা, হলো যে ডিউরিং প্রেগনেন্সি ম্যাটার্নাল ইনফেকশন থেকে ফিটাসকে বাঁচায়। বিভিন্ন রকম ভাইরাস জনিত বলো ব্যাকটেরিয়া জনিত আমাদের যদি ম্যাটার্নাল বডিতে সেটা দিয়ে এন্টার করে ভাইরাস বা ব্যাকটেরিয়া, সেটা মানে ম্যাটার্নালের পাশাপাশি ফিটালকেও কিন্তু এফেক্ট করে, কিন্তু প্লাসেন্টা ফিটাল অবধি যেতে দেয় না, ফিটাস অবধি যেতে দেয় না। ঠিক আছে, ওখানে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। তাহলে কি কি ভাইরাসের প্রোটেকশন দরকার, হচ্ছে মিজেলস, চিকেন পক্স, হচ্ছে রুবেলা, এইগুলো। ঠিক আছে, আর ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে যে ট্রিপোনেমা প্যালিডাম। ঠিক আছে, এই ব্যাকটেরিয়াগুলো। তাহলে এই এইগুলো ছিল আমাদের প্লাসেন্টার ফাংশন। তোমরা যদি এগুলো লিখে আসো, এবং আগের ভিডিওতে আমি প্লাসেন্টার মানে সমস্ত স্ট্রাকচারের উপর ডিসকাস করেছি। 5 নাম্বার যদি কোয়েশ্চেন আসে, মানে 5 নাম্বারের কোয়েশ্চেন আসেই আমাদের আর কি শর্ট নোট হিসেবে, তখন তোমরা যদি এই দুটো ভিডিওর যে নোট বলে দিলাম সেগুলো যদি লিখে আসতে পারো তাহলে ফুল মার্কস তোমরা পাবেই। ওকে, থ্যাংক ইউ।